আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরবি ভাষা শেখার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও বাংলা অর্থ দেওয়া হয়েছে। যারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে তারউইশ। তারউইশ এটার বাংলা অর্থ হচ্ছে গোসল। তারউইশ শব্দের বাংলা অর্থ হচ্ছে গোসল। তারপরের শব্দ হচ্ছে গাসিল। এটার বাংলা অর্থ হচ্ছে দৌত করা বা দোয়া। গাসিল শব্দের বাংলা অর্থ হচ্ছে দৌত করা বা দোয়া। তারপরে শব্দ হচ্ছে অদু। এটার বাংলা অর্থ হচ্ছে অজু। অদু শব্দের বাংলা অর্থ হচ্ছে অজু। তারপরে শব্দ হচ্ছে সুজ্জাদা। এটার বাংলা অর্থ হচ্ছে জায়নামাজ। সুজ্জাদা শব্দের বাংলা অর্থ হচ্ছে জায়নামাজ। তারপরে শব্দ হচ্ছে সাল্লিহ বা সালাহ। এটার বাংলা অর্থ হচ্ছে নামাজ। সাল্লিহ বা সালাহ শব্দের বাংলা অর্থ হচ্ছে নামাজ। তারপরের আরবি শব্দ হচ্ছে আতর। এটার বাংলা অর্থ হচ্ছে আতর বা সুগন্ধি। আতর এটা আরবি শব্দ। এটার বাংলা অর্থ হচ্ছে আতর বা সুগন্ধি। তারপরে শব্দ হচ্ছে রিহা। এটার বাংলা অর্থ হচ্ছে গন্ধ বা গ্রান। রিহা শব্দের বাংলা অর্থ হচ্ছে গন্ধ বা গ্রান। তারপরে শব্দ হচ্ছে বাখাখ। এটার বাংলা অর্থ হচ্ছে স্প্রে। বাখাখ শব্দের বাংলা অর্থ হচ্ছে স্প্রে। তারপরে শব্দ হচ্ছে বারাকা। এটার বাংলা অর্থ হচ্ছে বরকত। বারাকা শব্দের বাংলা অর্থ হচ্ছে বরকত। তারপরে শব্দ হচ্ছে নিয়ামা। এটার বাংলা অর্থ হচ্ছে নিয়ামত। নিয়ামা শব্দের বাংলা অর্থ হচ্ছে নিয়ামত। তারপরের আরবি শব্দ হচ্ছে হুকুমা। এটার বাংলা অর্থ হচ্ছে সরকারি বা সরকার। হুকুমা এটা আরবি শব্দ। এটার বাংলা অর্থ হচ্ছে সরকারি বা সরকার। তারপরে শব্দ হচ্ছে শর্তা। এটার বাংলা অর্থ হচ্ছে পুলিশ। শর্তা শব্দের বাংলা অর্থ হচ্ছে পুলিশ। তারপরে শব্দ হচ্ছে আশকারি। এটার বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী। আশকারি শব্দের বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী। তারপরে শব্দ হচ্ছে নিজাম। এটার বাংলা অর্থ হচ্ছে নিয়ম। নিজাম শব্দের বাংলা অর্থ হচ্ছে নিয়ম। তারপরে শব্দ হচ্ছে কানুন। এটার বাংলা অর্থ হচ্ছে আইন। কানুন শব্দের বাংলা অর্থ হচ্ছে আইন। তারপরের আরবি শব্দ হচ্ছে মৌকা। এটার বাংলা অর্থ হচ্ছে লোকেশন। মৌকা শব্দের বাংলা অর্থ হচ্ছে লোকেশন। তারপরে শব্দ হচ্ছে এহতাজ। এটার বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন বা দরকার। এহতাজ শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন বা দরকার। তারপরে শব্দ হচ্ছে মাই এহতাজ। এটার বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন নাই বা দরকার নেই। মাই এহতাজ বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন নাই বা দরকার নেই। তারপরে শব্দ হচ্ছে ইত্তেফাক। এটার বাংলা অর্থ হচ্ছে চুক্তি বা চুক্তি করা। ইত্তেফাক শব্দের বাংলা অর্থ হচ্ছে চুক্তি করা। তারপরে শব্দ হচ্ছে মাল। এটার বাংলা অর্থ হচ্ছে সম্পদ বা সম্পত্তি। মাল শব্দের বাংলা অর্থ হচ্ছে সম্পদ বা সম্পত্তি। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।